আমি আজকে একটা নতুন কথা বলবো, একদম নতুন। সেটা হচ্ছে যে আমরা ছোট শিশুদের দেখি তারা ঠেলে দিচ্ছে, কুকুরকে মারছে, পাখিকে ধরে তাকে দৌড়ে ধরে তার ডানা ছিঁড়ে দিচ্ছে। তারপরে অনেক সময় দেখি গুরুজনদেরকে সম্মান করছে না। সেক্ষেত্রে আমরা কি করি, বেশিরভাগ মানুষই বলে দিই যে ছোট বাচ্চা তাই করছে। কিন্তু আমরা কোথাও একটা ভুল করি। সেটা হচ্ছে যে আমরা ওই ছোট বাচ্চা বলে বাচ্চাটাকে ভেতর থেকে নরম করে দিচ্ছি। সে একটা শিশু, সে যা কিছু পারবে করবে, কিন্তু সেটা ছোট বলে মাপ হয়ে যাবে। তারপরে তার মায়ের মনে লাগবে, অনেক কিছু ভেবে আমরা সেই শিশুটাকে শাসন করি না। কিন্তু আমার একটা প্রশ্ন আজকে আমি ছুড়ে দিচ্ছি, সেটা হচ্ছে সত্যি কি আমরা ঠিক করছি না ভুল করছি? কথাটা আমি প্রশ্নটা ছুড়লাম কারণ হচ্ছে, ধরো তুমি এই কাজটা করেছো তোমার ছোটবেলায়, বড়বেলায় তোমায় শুনতে হয়েছে তোমার বাবা মা কি তোমায় কিছু শিক্ষা দেয়নি? এই কথাটা হয়তো রিপিট হতো না যদি সেই সময় তোমার মা বা বাবা তোমার হাতটা ধরে চোখটা পাকিয়ে বলতেন, এটা খুব অন্যায়, যাও গিয়ে ক্ষমা চাও। আর এই ক্ষমা চাওয়াটাই আমাদেরকে একটা মানুষ তৈরি করে দেয়। আমাদের ক্ষমা চাওয়াটা শিখতে হয়। ক্ষমার চেয়ে বড় আর কোনো গুণ নেই। আর মরিঙ্গো বায়োসেন্স শেখায় যে তোমার ভেতর থেকে শান্ত থাকলেই, তুমি ভেতর থেকে সুস্থ থাকলেই তবে তুমি ক্ষমাও চাইতে পারবে, তবে তুমি মানুষের সঙ্গে মিশতে পারবে, মানুষকে ফিল করতে পারবে। আর যত তুমি মানুষকে ফিল করতে পারবে, মানুষের সান্নিধ্যে যাবে, তত তুমি ভেতর থেকে শিক্ষিত হবে। ডিগ্রি নিয়ে শিক্ষিত নয়, ভেতর থেকে শিক্ষিত। সহবত আচরণ যার মধ্যে বেশি পরিমাণ থাকে, সেই একমাত্র প্রকৃত শিক্ষিত হয়। কত পণ্ডিত আছেন, তাদের কাছ থেকে আমরা আজও শিখে যাচ্ছি, তাই না? আর যারা আমাদেরকে গুরুজন শেখায়, গুরুজন গুরুজন, কিন্তু সব গুরুজন কি গুরুজন? না, সব গুরুজন গুরুজন নয়, কারণ তাদের মধ্যেও কিছু অশিক্ষিতের ছাপ আছে। আর আমি বলতে ভয় পাই না। আর সেই জন্যেই মরিঙ্গো বায়োসেন্স সাহস দেবে, মরিঙ্গো বায়োসেন্স তোমাকে সুস্থ রাখবে।